I used to believe we were burning on the edge of something beautiful. Some She was a friend, Saturday night in your তো স্ক্রিনের এই মুহূর্তে যে ভিডিওটা এটা হচ্ছে বর্তমানে টিকটকের একটা ভিডিও। তো এই সাউন্ডে আপনি কীভাবে ভিডিও মেক করবেন সেটা এই ভিডিও দেখাবো। এর জন্য আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। May I come in? তো নতুন এই টিকটকের ট্রেনিং ভিডিওটা মেকিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। তো আমরা বরাবর মতো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। যদি আপনার কাছে না থাকে তাহলে প্লে স্টোর অথবা এই ডেসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের প্রথমে একটা ভিডিও ফুটেজ প্রয়োজন হবে, যেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিও ফুটেজটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমাদের হচ্ছে এই ভিডিওটার জন্য 10টা ফটো সিলেক্ট করতে হবে। তো ইন্ডিং ওয়াটারমার্কটা মনে করে একটু রিমুভ করে দিতে হবে। তো এখানে ইন্ডিং ওয়াটারমার্কে ক্লিক করে ডিলিট আইকনে ক্লিক করলে আমাদের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। তারপর এখানে 10টা ফটো সিলেক্ট করার জন্য প্লাস আইকনে চাপ দেবেন। দেওয়ার পর ফটোস অপশনে চলে আসবেন। তো ফটোস অপশনে আসার পর আপনি আপনার ফেভারিট হচ্ছে 10টা ফটো সিলেক্ট করে নেবেন। তো 10টা ফটো সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আমাদের ফর্মেটটাকে চেঞ্জ করে নিতে হবে। এর জন্য আমরা ফর্মেট অপশনে ক্লিক করবো। তারপর 9:60 করে দিব। তারপর এখান থেকে আমরা হচ্ছে ব্যাক করব। তো তারপর আমাদের যে পিকচারগুলো আছে এই পিকচারগুলোকে আমরা হচ্ছে প্রত্যেকটা পিকচার অ্যান্ড হচ্ছে প্রথম যে ভিডিও ফুটেজগুলো এটা হচ্ছে আমাদের ফুল স্ক্রিন করে নেব, যে আমাদের এই রেশিও অনুযায়ী। তো আমাদের পিকচারগুলো কিন্তু হচ্ছে ফুল স্ক্রিন। এখানে দেখা গেলো যে কিছু পিকচার ফুল স্ক্রিন আছে, আবার হচ্ছে কিছু পিকচার নাই। তো এই জন্য আপনারা হচ্ছে ফর্মেটটাকে চেঞ্জ করার পর জাস্ট পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রিনে দিয়ে আমাদের চাপ দিয়ে ধরে জুম করবেন। তো যতটুকু প্রয়োজন হয় আপনি ততটুকু হচ্ছে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। তো যারা নতুন হয়তো বা তাদের একটু বুঝতে সমস্যা হতে পারে। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমি হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে হচ্ছে আমাদের যে ডুরেশন বলতে আমাদের ফুল স্ক্রিন হয়ে কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা হচ্ছে একটা মিউজিক অ্যাড করবো, যেটা এই ভিডিওর জন্য অরিজিনাল মিউজিক। এটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপরে এক্সট্রাক্টেড, তারপরে আপনার মিউজিকটা যেখানে আছে যা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইনপুট সাউন্ড অনেতে ক্লিক করবেন। তো এখন হচ্ছে আমাদের ফার্স্ট যে ভিডিও ফুটেজ, এটা তো আমাদের ডিউরেশন সেট করার কোনো প্রয়োজন নেই। তো তারপরে যদি আপনাদের ডিউরেশন সেট করতে হয় তাহলে আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনার অনুযায়ী ডিউরেশনগুলো সেট করবেন। তো প্রথম ভিডিও ফুটেজের 5.7 সেকেন্ড হচ্ছে ডিউরেশন হবে। তো যারা হচ্ছে আলাদাভাবে অ্যাড করবেন তারা হচ্ছে 5.7 দিয়ে দেবেন। তো বাকি যে পিকচার, এই 10টা পিকচারের ডিউরেশন স্ক্রিনে দেওয়া থাকবে। তারপরে আমি একটু বলে দিই। তো প্রথম যে পিকচারটা আপনার ডিউরেশনগুলো মানে যারা নতুন তাদের জন্য আর কি বলতেছি। তো প্রথম পিকচার ডিউরেশন হবে হচ্ছে আপনার 1.67। তো ডিউরেশনগুলো হচ্ছে সেট করার ক্ষেত্রে জাস্ট পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে হচ্ছে আপনার লেফট রাইট সাইডে আপনি চাপ দিয়ে ধরে নিয়ে গেলে আপনার হচ্ছে ডিউরেশন কম বেশি হবে। তো এখান থেকে আমি 1.6 সেকেন্ড করে দিচ্ছি। তারপরে দ্বিতীয় পিকচারের ডিউরেশন হবে হচ্ছে 0.7। তো এইভাবে হচ্ছে আমি স্ক্রিন দিয়ে দেবো। আপনারা হচ্ছে কোনটার কি ডিউরেশন হবে আপনারা এইভাবে একটু ডিউরেশনগুলো সেট করে নেবেন। তো পিকচারের ডিউরেশনগুলো আমাদের সেট করা কমপ্লিট হয়ে গেলে এখন হচ্ছে আমাদের পিকচার অ্যানিমেশন অ্যাড করতে হবে। এর জন্য আমরা হচ্ছে প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশনে চলে যাবে, তারপর কম্বোতে। তো প্রথম পিকচারে হচ্ছে অ্যানিমেশনটা হবে হচ্ছে আপনার পেন্ডুলাম 1, যে তারপর এখানে ক্লিক করে দিব। তো তারপর দ্বিতীয় পিকচার অ্যানিমেশন হবে আবার সেমভাবে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশন কম্বোতে চলে যাবো। তারপর এখান থেকে আমরা হচ্ছে দ্বিতীয় পিকচারের জন্য ডিস্টর্ট রাইটটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর ক্লিক করে দিব। তো এইভাবে হচ্ছে আমি স্ক্যানে দিয়ে দিব কোনটার কি অ্যানিমেশন। ওইভাবে হচ্ছে আপনারা অ্যানিমেশনগুলো সেট করে নেবেন। 3 নম্বরে সেমভাবে হচ্ছে পেন্ডুলাম 1টা হবে। তো এইভাবে একটা একটা করে দেখাইতে গেলে অনেকটা সময় লাগবে। এর জন্য আপনারা নিজেরাই হচ্ছে এই অ্যানিমেশনগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো। এই অনুযায়ী আপনি হচ্ছে আপনার মতো করে অ্যানিমেশনগুলো সেট করে নেবেন। তো অ্যানিমেশন দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে জাস্ট আমরা 2টা ইফেক্ট ইউজ করছি। তো প্রথম পিকচার অ্যান্ড হচ্ছে 3 নম্বর পিকচার। তো প্রথম পিকচারে আমরা স্টার পজিশনে আসবো। আসার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে চলে যাবো। ইফেক্ট অপশন থেকে ভিডিও ইফেক্ট। তারপরে এখান থেকে আমরা হচ্ছে হ্যালোইং নামে একটা হচ্ছে ক্যাটাগরি পাবো। এর ভিতরে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ডেভিল অ্যাঞ্জেল এটা সিলেক্ট করবো। সিলেক্ট করবো ঠিক ক্লিক করে দেবো। তো এটা আমরা হচ্ছে জাস্ট 2টা ফটোতে ইউজ করবো।
তো প্রথম যে পিকচারটা এইটা থেকে শুরু করে আমরা হচ্ছে প্রথম পিকচারের ইন পজিশন পর্যন্ত এই পর্যন্ত রাখবো। তো রাখার পর এটা আরেকটা পিকচারে ছিল, আরেকটা পিকচারে অ্যাড করা ছিল, এই কারণে আমরা এটাকে আবার কপি করবো। কপি করার পর 3 নম্বর যে পিকচারটা, দ্বিতীয় নম্বরটা গ্যাপ যাবে 3 নম্বর পিকচার অবধি, মানে 3 নম্বর পিকচারে ততটুকু দিয়ে দিব। তো দেওয়ার পর এখন হচ্ছে আমাদের সাউন্ড সব কিছু এখানে মোটামুটি অ্যাড করা আছে। তো এখন আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করে একটু দেখবো সাউন্ডটাকে যদি হাইড রাখছে কপিরাইট সমস্যার কারণে, কেন হচ্ছে সাউন্ডটা চলতে থাকলে কপিরাইট সমস্যা দেয়। তো আশা করি এইভাবে যদি আপনারা হচ্ছে ভিডিও মানে ডিউরেশন টাইম হচ্ছে অ্যানিমেশন ইফেক্ট সবগুলো যদি আপনারা ফলো করেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু একটা ট্রেন্ডিং ভিডিও মেকিং করতে পারতেছেন। তো এখন জাস্ট আপনারা হচ্ছে এখান থেকে রেজুলেশনে ক্লিক করবেন, ক্লিক করার পর রেজুলেশনটা হাই করে দেন এক্সপোর্ট বাটনে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এরপর আপনার সোশ্যাল মিডিয়াতে এটাকে আপলোড দিতে পারেন। তো টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকবেন।